নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি জেলি কিভাবে বানাতে হয়। এবার আমি দেখাবো কাস্টার্ড। এই জেলিটা কাস্টার্ডে দেওয়া হবে। আর কাস্টার্ডও আগে বানিয়ে দেখিয়েছি, সেই বানানোটা আজকে আমি আর দেখাচ্ছি না। কাস্টার্ডের উপরে আজকে আমি এই জেলিটা দিয়ে সাজিয়ে তোমাদের দেখাবো যে এই কাস্টার্ডটার মধ্যে এই জেলিটা দিলে কত সুন্দর লাগে আর খেতেও কত অপূর্ব লাগে। দেখো জেলিটা কত সুন্দর হয়েছে। আমরা জেলি এরকম কাস্টার্ডের উপরে ঢেলে দিয়েছি আগের বারে, তার উপরে ফ্রুটসগুলো সব সাজিয়ে দিয়েছি, কিন্তু এইবার আমি জেলিটা তোমাদেরকে আলাদাভাবে দেখিয়েছি যে কিভাবে জেলিটা বানাতে হয়। এবার আমি এই জেলিটাকেই কেটে কেটে এই কাস্টার্ডের উপরে দিয়ে দিচ্ছি। দেখো কাস্টার্ডটা জমে গেছে কত সুন্দর দইয়ের মতন, তার উপরে আমি এই জেলিটা দিয়ে দেব। এইভাবে ঘরে জেলি বানিয়ে রেখে দিতে পারো, তারপরের দিন হয়তো কাস্টার্ড করলে তার উপরে দিয়ে খেলে কি জেলিটা শুধু শুধুও খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। এইরকম ফ্রুটস দিয়ে খুব ভালো লাগে জেলিটা খেতে। বাচ্চাদের দিলে তো কথাই নেই, ওদের যদি এইভাবে জেলি বানিয়ে দেওয়া হয় না, ফল আপনা আপনি খেয়ে নেবে। অনেক বাচ্চা আছে কোনো ফলই খেতে চায় না। দেখো ছোট বাটিগুলোর মধ্যে আমি সাজিয়ে দিয়ে দিয়েছি কাস্টার্ডের উপরে জেলিটা। এবার আমি এই বড় বাটিটার মধ্যে এই জেলিগুলো সাজিয়ে দিচ্ছি। দেখো সাজানো হয়ে গেছে। এবার আমি এর থেকে কেটে একটা বাটিতে তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কাস্টার্ডটা এরকম হয়েছে, দইয়ের মতন থকথকে, আর খেতে তো অপূর্ব হয়েছে। এই গরমের সময় ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় খুব ভালো লাগবে। দেখো ডিনারের পরে যদি এই রকম এক বাটি কাস্টার্ড নিয়ে যদি বসা যায় ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে খেতে। তা তোমরা দেখতে পেলে আমি কিভাবে কাস্টার্ডের উপরে জেলিটা বানিয়েছিলাম, সেটা কেটে কেটে দিয়ে দিলাম। আর আগের ভিডিওতে আমার আলাদাভাবে যে জেলি করা দেখানো আছে, কাস্টার্ড বানানো দেখানো আছে, তার উপরে একবারে জেলি দিয়ে কাস্টার্ডটা তৈরি, তোমরা একবার দেখে নিও পুরনো ভিডিওগুলো। বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।